বর্তমানে বেঙ্গল ফেথ হসপিটাল একটা বিশেষ জায়গা করে নিচ্ছে। ব্লাড ব্যাংক ছাড়া সত্যি কথা বলতে একটা হসপিটালের পূর্ণতা পায় না। মেডিকেল কলেজ তৈরি করবার জন্য আমাদের অনেকগুলো প্রয়োজনীয়তা থাকে, তার মধ্যে 1 নম্বরের মধ্যে আসে ব্লাড ব্যাংক। মুন্না মণ্ডল, হ্যাঁ বেঙ্গল ফেটে কাজ করি। এই প্রথম আমাদের বেঙ্গল ফেটে উদ্বোধন হচ্ছে ব্লাড ব্যাংক, তো তার জন্য আমি খুব গর্বিত এবং আমি আমার নিজের ব্লাড দিতে স্বেচ্ছায় দিচ্ছি, খুবই ভালো লাগছে। আমার নাম সুমিত ঘোষ, আমি বেঙ্গল ফেথে ওটিতে কাজ করি। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি সবচেয়ে বেশি ভালো লাগছে যে বেঙ্গল ফেথে আমি নতুন জয়েনিং করেছি কিছুদিন হলো। আবার সেকেন্ড ডোনার, আমি কোনোদিনও ব্লাড দিইনি, আজকে প্রথমবার ব্লাড দিচ্ছি। ভিতরে ভয়ও কাজ করছে যে কোনোদিন রক্ত দিইনি, কী হবে না হবে। প্লাস খুব ভালোও লাগছে যে ব্লাড দেওয়া, আমি শুনেছি সব জায়গায় ব্লাড দেওয়া খুব ভালো, সেই জন্য ব্লাড দেওয়ার সেই সদিচ্ছাতে আমি ব্লাডটা দিতে চাইছি। আমার নাম সৌমেন ঘোষ, আমি বেঙ্গল ফেথের কর্মরত ওটি টেকনোলজিসে মানে আছি। আমি আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে মানে হচ্ছে এখানে, প্লাস হচ্ছে আমিও নিজে ইচ্ছাতে ব্লাড ডোনেট করছি এখানে। আমারও খুব ভালো লাগছে এখানে সবাই এসে ব্লাড দিন। আমার নাম শেখ আসিফ ইকবাল, আমি এখানে ব্লাড সেন্টারে অ্যাজ এ টেকনিশিয়ান কাজ করছি। সবার মনে হতে পারে যে হ্যাঁ, অত মোটা সুচ, অত বড় সুচ যদি ফোড়া হচ্ছে ব্যথা হবে, এই হবে। সত্যি কথা বলতে কোনো ভয়ের কিছু নেই, কোনো সমস্যা কিচ্ছু হবে না, বরঞ্চ রক্ত দেওয়া আরও ভালো। শরীরে কত টক্সিনস থাকে, সব কিছু থাকে, সব কিছু বেরিয়ে যায়। ইভেন যত পুরনো রক্ত বেরিয়ে যাবে, তত নতুন রক্ত আরও তৈরি হতে থাকবে, ডিটক্স অটোমেটিক্যালি হয়ে যাবে। আমার নাম রিভু দাস, আমি এখানে ব্লাড সেন্টারে টেকনিশিয়ান হিসেবে আছি। মানুষ এখানে তো ফেসিলিটি সবই পাবে। আমাদের নতুন যেহেতু ব্লাড ব্যাংক শুরু হচ্ছে, তো ব্লাড ব্যাংকের আমাদের এখান থেকে কালেকশন থেকে শুরু করে সব কম্পোনেন্ট আমরা এখান থেকে প্রোভাইড করার খুবই চেষ্টা করব। খুব খুশি হব যদি সেটা আমরা সবাই মিলে করতে পারি। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকের এখানে উপস্থিত হয়ে আমরা প্রত্যেকেই ধন্য। আশা করি আরও উন্নত জায়গায় উন্নত পরিষেবা দেবে মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে, এই আশা বুকে রেখে সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি।